এই মানুষটি তার সব জমানো টাকা খরচ করে সমুদ্রের শৈবাল দিয়ে তৈরি 50টি প্যাকেট কিনে আনে। তার পরিকল্পনা ছিল এগুলো তেলে ভেজে একটি নতুন ধরনের স্ন্যাক বানাবে এবং বাজারে বিক্রি করবে। কিন্তু প্রথমবার ভাজার পরই সে বুঝতে পারে স্বাদ খুব তেতো এবং একেবারেই খাওয়ার মতো নয়। সে বিভিন্ন পদ্ধতিতে চেষ্টা করতে থাকে, কখনো তাপ কমায়, কখনো সময় বাড়ায়, কখনো মশলার পরিমাণ বদলায়, কিন্তু প্রতিবারই ফল একই হয়, স্বাদ ঠিক হয় না। অনেক চেষ্টা করার পর সে ক্লান্ত হয়ে পড়ে এবং প্রায় হাল ছেড়ে দিতে যাচ্ছে। ঠিক তখন তার চোখ পড়ে মেঝেতে পড়ে থাকা একটি শৈবাল প্যাকেটের দিকে। প্যাকেটটি আগের দিন বৃষ্টিতে ভিজে গিয়েছিল এবং ভেতরে হালকা আর্দ্রতা ছিল। সেভাবে শেষবারের মতো একবার চেষ্টা করে দেখা যাক। এইবার যখন সে ওই প্যাকেটটি ভাজে তখন স্বাদ সম্পূর্ণ আলাদা হয়। স্বাদ হালকা মিষ্টি হয় এবং আগের তুলনায় অনেক ভালো লাগে। আসলে প্যাকেটটি ভেজা থাকার কারণে ভেতরের অতিরিক্ত লবণ বেরিয়ে গিয়েছিল এবং ভাপের কারণে শৈবালটি নরম ভাবে রান্না হয়েছে। এই বিষয়টি বুঝতে পেরে সে একই পদ্ধতিতে নতুন করে শৈবাল চিপস তৈরি করে। এরপর সেগুলো ভালোভাবে প্যাক করে একটি খাবার উৎপাদনকারী কোম্পানিতে নমুনা দিতে যায়, কিন্তু সেখানে কোনো পরীক্ষা ছাড়াই ম্যানেজার জানিয়ে দেয় যে তারা এতে আগ্রহী নয়। নিরাশ হয়ে সে প্যাকেট ভর্তি বাক্সটি সেখানেই রেখে চলে যায়। কিছুক্ষণ পর কোম্পানির একজন কর্মী সেই বাক্সটি দেখে একটি প্যাকেট খুলে খায়। স্বাদ ভালো লাগায় সে অন্য কর্মীদেরও খেতে দেয়। দিন শেষে ম্যানেজারের চোখে শেষ অবশিষ্ট প্যাকেটটি পড়ে। তিনি সেটি খাওয়ার পর থেমে যায়। পরের দিন সকালে তিনি ওই মানুষটিকে ফোন করে জানান যে তারা একসাথে 17,000 প্যাকেট অর্ডার দিতে চায়। এই খবর শুনে মানুষটি অবাক হয়ে যায়। দীর্ঘ সময়ের চেষ্টা আর ব্যর্থতার পর অবশেষে তার পরিশ্রম ফল